দুর্নীতি ছাড়া আমাদের আর কোনো একটা রাস্তা নাই, আমরা আত্মহত্যা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নাই। মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাদের অভিভাবক, উনি এই আমাদের আমানতকারীদের কষ্টের কথা একটু সুবিবেচনা করে দেখবেন এবং আমাদের সমস্যার সমাধান করে দিবেন, নতুবা আমাদেরকে গলায় টিপে হত্যা করে দেব, মেরে ফেলো। আমি আমার ব্যক্তিগত জীবনেই বলি, আমি আমার গাড়ি বাড়ি কিছুই করি না, টিনের করে ঘুমাই। টাকা পয়সা বহু কষ্ট করে দেশ বিদেশ থেকে কামাই করে আমাদের ভাই বোনেরা বিভিন্নভাবে বিভিন্ন টাকা রেখেছে এবং বিভিন্ন বিদেশ থেকে মানুষ টাকা রেমিটেন্স এনে বাংলাদেশে টাকা রেখেছে। এখন সেই টাকা উঠাইতে পারে না। বিভিন্ন আমাদের যারা গ্রাহক আছে, গ্রাহকের ছেলেমেয়েরা আছে, ঠিকমতো টাকা উঠাইতে পারছে না এবং স্কুলে খরচ টিউশন ফি দিতে পারতেছে না এবং আমাদের বাচ্চা কাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে এবং আমরা ঈদ আসছে, ঈদের মধ্যে আমরা কোনো টাকা উঠাইতে পারতেছি না এবং আমরা খরচ মিটাতে পারতেছি না। আমরা ঘর ভাড়া বাকি আছে, আমাদের বাড়ি ভাড়া বাকি আছে, আমরা বিভিন্ন খরচ, আমাদের বিভিন্ন ঋণ আছে, কোনো কিছু আমরা ঋণ উড়াই দিতে পারতেছি না। যেই কারণে আমরা দিনের পর দিন আমরা অভিশপ্তর মধ্যে পড়ে গেছি। আমরা এখন দিনের পর দিন আমরা টাকা উঠাতে পারি না, আমরা অনেক সামাজিকভাবে অনেক কলাপসের মধ্যে পড়ে গেছি। আমরা দুর্নীতি ছাড়া আমাদের আর কোনো একটা রাস্তা নাই, আমরা আত্মহত্যা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নাই। আমাদেরকে অবৈধভাবে বেআইনিভাবে হেয়ার কাট দেওয়া হয়েছে। বিগত যে গভর্নর ছিলেন মনসুর সাহেব, উনি আমাদেরকে হেয়ার কাট হঠাৎ করে 17 মাস পরে আমাদেরকে হেয়ার কাট ঘোষণা করলেন। আমরা প্রতিবাদের মুখে যখন আমরা সবাই মিলে প্রতিবাদ করলাম, তখন এই হেয়ার কাটটা কমিয়ে এনে 4% করা হলো। 4% দিয়া, অনুকম্পা দিয়া আর হচ্ছে না দেয়া একই কথা। এখানে আমি ফার্স্ট পিছনের ব্যাংকের গ্রাহক, আমার মতো অনেকে হচ্ছে যাদের টাকা অনেক পর্যাপ্ত পরিমাণ টাকা আছে। এখন আমাদের যদি এইভাবে হেয়ার কাট করা হয়, এক একজনের অনেক টাকা চলে যাচ্ছে, যেটা আসলে এটা অস্বাভাবিক। হ্যাঁ, এটা মেনে নেওয়া যায় না। দুঃখের মানসিকভাবে আমরা এটা কষ্টের মধ্যে আছি এই হেয়ার কাটের কারণে। আমি গভর্নরকে বলবো, আপনি সবার সাথে বসছেন, মিটিং করতেছেন, আপনি অন্তত প্লিজ একবার আমাদের সাথে বৈঠকে বসেন। আপনি একজন যোগ্য গভর্নর, আপনি আমাদের সাথে বসেন। আপনাদের মাধ্যম দিয়ে গভর্নরকে বলতে যাচ্ছি যে একটিবার আপনি গ্রাহকদের সাথে বসেন। আপনার ব্যাংক কিসে চালাবেন যদি আপনি গ্রাহক না পান? আপনি যদি হেয়ার কাট করেন, আপনার ব্যাংকে কেউ টাকা রাখবে? আমার তো মনে হয় না কেউ রাখবে। আমরা ব্যাংকে টাকা রাখছি, বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিবন্ধিত একটা ব্যাংকে। তো 2024 এবং 25 সালে ব্যাংক ব্যবসায়িক লস করেনি, ব্যাংক লুটপাট করেছে, ডাকাতি হয়েছে। কিন্তু এর দায় ভাই আমরা সাধারণ আমানতকারী কেন নিব এবং আমাদের অ্যাকাউন্ট থেকে কেন হেয়ার কাট হবে? এটি হলো আমাদের মানে যুক্তিসঙ্গত একটা কথা। আর ব্যাংকটা স্বাভাবিক হোক, আমাদের লেনদেনগুলো স্বাভাবিক করুক, আমরা এটাই চাই। সর্বোপরি মনে করেন, আমি একজন রেমিটেন্স যোদ্ধা, সরকারি চাকরিজীবী, অনেক কষ্ট করে বিদেশে কোটি কোটি টাকা রেমিটেন্স পাঠাইছি। আসলে আমাদের পিঠ কিন্তু এখন দেয়ালে লেগে গেছে। হ্যাঁ, আমরা ফ্যামিলি আছে, আমাদের সামনে একটা ঈদ, আমরা প্রয়োজন মতো টাকা তুলতে পারতাছি না। আমার সেভিংসের টাকা পড়ে রয়েছে, টাকা দিচ্ছে না। সেই অনুযায়ী আজকে আমরা দেখেন রোজা থেকে এত কষ্ট করিয়া আমরা এখানে সমবেত হয়েছি। নেক্সট ইনশাল্লাহ যদি আমাদের দাবি দেওয়া না মানা হয়, আমরা আগামী 7 এপ্রিল আবার বৃহৎ একটা কর্মসূচি ডাক দিব। এখানে বাংলাদেশের আনাচে কানাচে, চট্টগ্রাম থেকে তেঁতুলিয়া সমস্ত ভুক্তভোগী আমাদেরকে একত্রিত হবেন। তাই আমার সবিনয় আবেদন, মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাদের অভিভাবক, উনি এই আমাদের আমানতকারীদের কষ্টের কথা একটু সুবিবেচনা করে দেখবেন এবং আমাদের সমস্যার সমাধান করে দিবেন, নতুবা আমাদেরকে গলায় টিপে হত্যা করে দেব, মেরে ফেলো। হ্যাঁ, তো মনে করেন আমরা একটু শান্তি পাবো। আমরা কিন্তু আমাদের ফ্যামিলির সাথে মুখ দেখাইতে পারতাছি না, আমরা কিন্তু আমাদের স্বাভাবিক জীবনযাপন করতে পারতাছি না। আমি আমার ব্যক্তিগত জীবনেই বলি, আমি আমার গাড়ি বাড়ি কিছুই করি না, টিনের করে ঘুমাই। হ্যাঁ, এখন মনে করেন চাকরি করতাম, সেই চাকরিটাও নাই, সেই মানে পেনশনে চলে আসছি। ব্যবসা করবো, সেই টাকাগুলোও নাই, সেই টাকাগুলো ব্যাংকে রেখেছি। আচ্ছা ভাই বলেন, আমরা কি টাকা ব্যাংকে রেখে খুব অপরাধ করেছি? অপরাধ করি নাই। তো আমার কথা হলো যে সাধারণ মানুষ, আমরা সাধারণ কেটে খাওয়া মানুষ, আমাদের প্রতি কেন অবিচার করবো, আমাদের পেটে কেন লাথি দিবে? তো এইটা বাংলার আমজনতার কাছে হলো বিচার। আর ওই যে কুঠি নীল আকাশের মালিক যিনি আছেন না, উনি তো আছেন, দেখবে যারা রাগল বল আমাদের টাকাগুলো আত্মসাৎ করে নিয়েছে, গরিব দুঃখী মানুষের টাকাগুলো নিয়ে নিয়েছেন, ভিক্ষুকের টাকা নিয়ে গেছেন, এর বিচার আল্লাহ করবে। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার করজোরে রিকোয়েস্ট, আপনি আমাদের এই ভুক্তভোগী আমলকারীদের মানে একটু সদয় দৃষ্টির দিকে দেখবেন, আমাদেরকে আপনারা বাঁচান, নতুবা আমাদেরকে আপনারা মেরে ফেলেন।